ওই যে দেখো ওখানে আমাদের বাবা বসে আছে একা একা। আজকে তো একে মেরে এখানে শেষ করে দিব আমরা। হ্যাঁ আজকে হবে আমাদের বাবার শেষ দিন। ঠিক আছে চলো, কিন্তু আমরা একে কিভাবে মারবো? আরে আমাদের এলাকায় একটা শুনশান জঙ্গল আছে, আমরা তাকে সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিব, কারণ সেখানে একটা ক্ষুধার্ত বাঘ আছে, সে তাকে ধরে খেয়ে ফেলে দিবে। আরে বাবা চলো, আমরা অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না, এখন আমরা ঘুরতে যাই। আরে কোথায় যাবি? আরে এরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে, চলো তো একটু দেখি পিছু করে। জঙ্গলে এসেছি, চলো এখন আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই চলে যাই। হ্যাঁ ভাই পালা পালা জলদি। আরে তোরা কোথায় গেলি? এখানে মনে হয় বাঘ এসেছে। ওই দেখো বাঘটা এসেছে। আরে সত্যি সত্যি দেখে এখানে একটা বাঘ আছে। আরে এই বাঘটা এখনো বাবাকে মারলো না কেন? সে তো বাবাকে কিছুই করলো না। এই বাঘটা তোমাদের বাবাকে কেন মারেনি তাহলে শুনো। এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। প্রায় 10 বছর আগে বাঘের পায়ে একটা কাঠি ঢুকে যায়, তখন সে গিয়ে সেই বাঘের পা থেকে কাঠিটা বের করে দেয় এবং সেই বাঘটাকে আস্তে আস্তে অনেক খাবার দেওয়া শুরু করে। তারপর থেকে সেই বাঘটা তোমার বাবার অনেক পোষা প্রাণী হয়ে যায়। এই জন্য